নমস্কার, আমি আজকে এসেছি এই চট্টগ্রামের হরিজন কলোনিতে। এবং আপনারা দেখেছেন যে এখানে একটা দুর্ঘটনা ঘটেছে অনাকাঙ্ক্ষিত, এবং সেই পরবর্তীতে হরিজন কলোনির তাদের সাথে কথা বললাম। এবং আজকের জাতিসংঘের পক্ষ থেকে একজন আসছিল প্রতিনিধি, তো তারাও কথা বলল, পাশে ছিলাম, শুনলাম, এবং তাদের কথাগুলো শুনে সত্যি খুব ব্যথিত। তো এই কলোনির আছে বিষ্ণু দাস দাদা। আপনি একটু বলুন যে কি বিষয়গুলো। সবাইকে নমস্কার। আমি হরিজন সম্প্রদায়ের হয়ে দেশবাসীর কাছে, এই বাংলাদেশের প্রশাসনের কাছে, সরকারের কাছে হাত জোরে বিনীত করব যে আমাদের এই হরিজন সম্প্রদায় খুব নিরহ সম্প্রদায়। আমরা অনেক অসহায় মানুষ। আমরা দিন খেটে খাই, মলমূত্র পরিষ্কার করি, বাংলাদেশের লোকদের মলমূত্র পরিষ্কার করি। আমরা এই মলমূত্র পরিষ্কার করা আমাদের এই পুরো সম্প্রদায়ে আর কোনো দ্বিতীয় গতি নাই। ময়লা পরিষ্কার করার কাজ ছাড়া আর কোনো দ্বিতীয় গতি নাই। আমরা দিন খেটে খাওয়া মানুষ। এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ওই দিন ঘটল কোর্ট বিল্ডিংয়ে 26 তারিখে, এই ঘটনার সাথে আমাদেরকে জড়ানো দেওয়া হয়েছে। আমরা এই ঘটনার প্রতিবাদ জানাই এবং যারা সুনির্দিষ্ট দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানাচ্ছি। কিন্তু আমাদের এই নিরীহ পরিবারের কিছু ছেলেদেরকে জেল হাজতে দেওয়া হয়েছে, ছেলেদের নামে মামলা দেওয়া হয়েছে, একজনকে চারটা মিথ্যা বানোয়াটো মামলা দেওয়া হয়েছে। আমি অনুরোধ জানাই সবার কাছে, আপনারা সুষ্ঠু তদন্ত করেন, সুনির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করেন, আমাদের মতো এই অসহায় গরিব হরিজন সম্প্রদায়ের ছেলেদেরকে মুক্তির একটা পথ খুলে দেন, একটা রেহাই করে দেন, যাতে সেই ছেলেগুলো যাদের পরিবার চালাতো আজকে সেই ছেলেগুলো তার বাসায় নাই, সেই পরিবার আজকে না খেয়ে থাকতেছে। কারণ ওই ছেলেগুলো কাজ করে কামাই রোজগার করে দিনে আনি যখন বাসায় ইনকাম দিত তখন তারা চলতে পারত। এখন তাদের সেই পথও বন্ধ হয়ে গেছে। আমি আইনের কাছে, আইনজীবীদের কাছে, সবার কাছে একটা বিনীত প্রার্থনা জানাই, দেশবাসীর কাছে প্রার্থনা জানাই যে আমাদেরকে একটু আইনের সহায়তা দেন, আমরা যাতে আমাদের ছেলেদেরকে ফিরিয়ে আনতে পারি এবং এই দেশে সুষ্ঠু একটা বিচার হোক, সেই সহযোগিতাও কামনা করি।